আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতীয় সেনা প্রধানের বাংলাদেশ নিয়ে বিশেষ মন্তব্য, বিশেষ একটা ইঙ্গিত বহি মন্তব্য যে আমরা যখন সাধারণ জনগণ এর কিছু কিছু জনগণ ভারত বিরোধিতায় মগ্ন, ভারতকে নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন উস্কানি, ভারত কি করবে না করবে এবং ভারতের বিভিন্ন প্রস্তুতি, এটা নিয়ে আমরা যখন উত্তেজিত, একটা দেশকে কোনো কিছু করতে হলে বা সেই দেশের তিন বাহিনী তাদের অনুমতি বা তাদের অংশগ্রহণ ছাড়া কোনোভাবে সম্ভব নয়। সেই তিন বাহিনীর সাথে ভারতের যে সম্পর্ক, সেটা ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সেটা তো বলে ফেলেছে। আর এটা থেকে প্রমাণিত হলো আমাদের আস্ফালন বা সরকার থেকে শুরু করে বাকি যারা আস্ফালন করেছে বা আস্ফালন দেখাচ্ছে সেগুলো সব ফাঁকা ঢোলের আওয়াজ, তাছাড়া আর কিছুই নয়। ভারতের সেনাপ্রধান বলছেন ভারত আর বাংলাদেশের সেনাদের মধ্যে নিয়মিত যোগাযোগের বিভিন্ন চ্যানেল চালু হয়েছে, এমনকি একাধিক চ্যানেলে যোগাযোগ চলছে। তারপর বলছে যে আমরা একটি প্রতিনিধি টিম পাঠিয়েছিলাম ভারতের ওই পরিবেশ, বাংলাদেশের ওই পরিবেশ পরিস্থিতিতে। তারা বাংলাদেশের তিন বাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করেছে। এই তিন বাহিনীর পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে তার কোনোটি ভারতের বিপক্ষে নয়। আর ভারত বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া, ভারত আবার বাংলাদেশের যে পরিবেশ বা ঘটনাগুলো ঘটছে তার উপর কড়া নজর রাখছে। বাংলাদেশের পক্ষ থেকে হয়তো আশ্বাস দেওয়া হয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, মৌলবাদ, জঙ্গিবাদের উত্থান, সে তাদের আস্ফলন, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া, আশ্রয়ের কথা বলা, বা পাকিস্তান থেকে JF-17 থান্ডার কিনে ভারতকে করবে তা করবে বলা, তারপরে উলফার পরেশ বড়ুয়াকে বাংলাদেশে আশ্রয় দেওয়া এবং বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়া, ভারতের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিষয়ে যে উত্তেজনা সৃষ্টি করেছে সেগুলো নিয়ে কথা বলা। আপনারা জানেন এগুলো বিশেষ ইঙ্গিত বহন করে। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে এখানে আমাদের দেখতে হবে যে 4-5 মাসের জন্য সরকার গঠন হচ্ছে না, 4-5 বছরের জন্য সরকার গঠন হচ্ছে। এটাও একটা বিশেষ ইঙ্গিত বহন করে যে ভারত যে ধরনের সরকারকে বাংলাদেশে চায়, তারা যদি সেই ধরনের সরকার বসে তাহলে তো কোনো আপত্তি নাই বা কোনো সমস্যা নেই। কিন্তু সেই ধরনের সরকার না বসে যদি অন্য কোনো সরকার বসে তাহলে দেখা যায় আবার একটা অন্তর্বর্তী নির্বাচন হতে পারে বা আয়োজনের ব্যবস্থা হতে পারে, এমনও বলতে পারে। এবং বাংলাদেশে শুধু যে ভারত শুধু মৌলবাদের কথা বলছে তা কিন্তু নয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মহল, বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোও কিন্তু এই মৌলবাদের কথা বলছে। সুতরাং ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর যে ইঙ্গিত, সেই ইঙ্গিত বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটা অর্থবহ ইঙ্গিত। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।